বন্ধু, তোমার কি মাঝ রাতে হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়ে কোনো বিশেষ ব্যক্তির মুখ মনে পড়ে? তুমি ভাবছো হয়তো এটা কোনো কাকতালীয় ব্যাপার, কিন্তু না বন্ধু। স্পিরিচুয়ালিটি বা সাইকোলজি বলে যে সেই সময় কোনো মানুষ তোমাকে মনে করে তীব্রভাবে ছটফট করছে এবং তার যে ভাইব্রেশন, তার যে এনার্জি সরাসরি তোমার মনে আঘাত করছে, যার জন্য তোমার ঘুমটা ভেঙে গিয়ে সেই মানুষটার মুখ তোমার সামনে আসছে। আজ আমি মহাবিশ্বের এমন 3টি সংকেতের কথা বলবো যা দেখে তুমি বুঝতে পারবে যে কোনো মানুষ তোমাকে মনে করে সারাটা দিন ছটফট করছে। আর 3 নম্বর সংকেতটা হচ্ছে একদম 100% মারাত্মক সংকেত, তাই পুরো ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট করো না। আর এই মহাবিশ্বের ওপরে যদি ভরসা থাকে তোমার, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন কোনো মানুষ, তোমরা জানো যে কোনো মানুষকে তীব্রভাবে ভাবে, তখন তার এনার্জি তার কাছে পৌঁছায়, এটা 100% ঠিক, যদি তার সাথে তোমার কোনো সম্পর্ক আগে থেকে থাকে। তো প্রথম সংকেত যেটা বলবো, যে হঠাৎ বাতাসের স্পর্শ বা সুগন্ধ নাকে আসা। কিরকম? তুমি হয়তো খোলা রাস্তায় হেঁটে বেড়াচ্ছ, কিংবা হয়তো ঘরে একমনে বসে আছো, হঠাৎ করেই দেখবে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার একটা বাতাসের স্পর্শ, মানে মনে হচ্ছে তোমার যে তোমার গায়ে বুঝি টাচ করলো কেউ, তোমার গায়ে কেউ স্পর্শ করলো, কিন্তু দেখলে কেউই নেই। তোমার একটা এরকম ফিলিং হবে বন্ধু, যখন তুমি ধরো হয়তো ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার নাকে একটা চেনা স্মেল, চেনা সুগন্ধ, হয়তো সেই মানুষটা ইউজ করতো সেই স্মেলটা, এবং সেই স্মেলটা, সেই পারফিউমের গন্ধ তুমি পাচ্ছ মানে বাতাসের মধ্যে, কিন্তু তুমি তাকিয়ে দেখলে কেউ এমন নেই যে ওই পারফিউম ইউজ করেছে। কিন্তু অবাক হয়ে গেলে যে যখন তুমি হাঁটছো, তখন তোমার গায়ে কেউ একটা স্পর্শ করলো, একটা হাওয়া এমন আসলো যে তোমার মনে হলো তোমার গায়ে টাচ করে দিয়ে বেরিয়ে গেল। যদি এমনটা হয় বন্ধু, তাহলে ভাববে সেই মানুষটা এতটাই তীব্রভাবে তার ভাইব্রেশন ছাড়ছে এবং সে মনে মনে চাইছে তোমার কাছে আসতে, তোমাকে তোমার সাথে সম্পর্ক করতে। তার সেই এনার্জি কিন্তু এইভাবেই বন্ধু মহাবিশ্ব তোমার কাছে সংকেত পাঠায়। এরপরে হচ্ছে পরের সংকেত, যেটা মারাত্মক সংকেত, সেটা হচ্ছে বন্ধু স্বপ্ন। স্বপ্ন হচ্ছে আমাদের মনের আয়না বলতে পারো, সাবকনসিয়াসের আয়না, ঠিক আছে? তো যদি তুমি পর পর তাকে নিয়ে স্বপ্ন দেখছো, হয়তো 3 দিন পর পর তাকে নিয়ে স্বপ্ন দেখলে, কিংবা সপ্তাহে 2 দিন 3 দিন করে স্বপ্ন দেখছো তাকে নিয়ে, তাহলে ভাববে যে সেই মানুষটা এতটাই তোমাকে নিয়ে পাগলের মতো ছটফট করছে, তোমাকে তোমার কাছে আসার জন্য সে ব্যাকুল হয়ে গেছে। যখন কেউ ব্যাকুল হয়ে গিয়ে তোমাকে নিয়ে ভাবে বন্ধু, তখন তার সেই এনার্জি তোমার স্বপ্নের মাধ্যমে তোমার কাছে আসে। এই ইউনিভার্স, এই মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে যে সেই মানুষটি হয়তো আর বেশি দিন নেই যে তোমার কাছে ফিরে আসবে। এর পরের সংকেত কি, যেটা বলেছিলাম 3 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ সংকেত, দেখবে
তোমার মন ভালো থাকা অবস্থায় হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া। কিরকম? তুমি হয়তো বন্ধুদের সাথে বসে আড্ডা মারছো, তুমি হয়তো একটা মজার জায়গায় আছো, মজা করছো, কিংবা তুমি কোথাও পার্টিতে গেছো, কিংবা তুমি কোথাও ঘুরতে গেছো, তুমি বেশ মজায় আছো, বেশ আনন্দে আছো। হঠাৎ করেই কেমন জানি বুকের ভিতরে একটা কষ্টের দলা পাকিয়ে উঠলো, তোমার গাটা ভারী হয়ে গেল, তোমার বুকটা ধড়ফড় করে উঠলো। তুমি বুঝতে পারছো না কেন। তুমি ভাবলে যে আমি তো ঠিকই ছিলাম, আমি তো আনন্দ করছি, এনজয় করছি, মজা করছি, কিন্তু হঠাৎ করেই তোমার মনের মধ্যে একটা স্যাডনেস বন্ধু এমনভাবে গেঁথে বসবে, তুমি অবাক হয়ে যাবে যে আমি ভালো ছিলাম, কিন্তু কেন আমার মুড স্যাড হয়ে গেল, আমার কেন কষ্ট হচ্ছে, আমার বুকটা কেন ভারী হয়ে যাচ্ছে। তুমি তার হিসাবই মেলাতে পারবে না বন্ধু। এটা কিছুই না যে সেই মানুষটা এতটাই ব্যাকুল তোমাকে নিয়ে, সে হয়তো মুখে বলতে পারছে না, সে অহংকার, সে ইগোর জন্য হয়তো সে তোমার কাছে আসছে না, কিন্তু মনে মনে এতটাই ছটপট করছে যা তুমি কল্পনা করতে পারো না বন্ধু। এবং তার সেই এনার্জি তোমার মধ্যে সেই সময় এসে এমনভাবে তোমার মনের মধ্যে ভর করলো যে তুমি আনন্দে থাকা অবস্থাতেও তুমি বন্ধু স্যাড হয়ে গেলে। মানে এটা এতটাই এনার্জি এক্সচেঞ্জ যা তুমি কল্পনা করতে পারো না। এবং এই সংকেত যদি পাও তাহলে ধরে নাও 100% সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য ব্যাকুল, সে পাগলের মতো ছটপট করছে তোমাকে পাওয়ার জন্য বন্ধু। তো সর্বশেষে একটা কথাই বলি যে মহাবিশ্ব কিন্তু বিনা কারণে কোনো কিছু বন্ধু ঘটায় না। তো যদি তুমি এই সংকেতগুলো পাও, মহাবিশ্ব তোমাকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তার মানে তোমাদের মিলন হয়তো খুব তাড়াতাড়ি, হয়তো খুব শীঘ্রই তোমার সেই কাঙ্ক্ষিত মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসবে, এটুকুন 100%। এই এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই লিখো থ্যাংক ইউ ইউনিভার্স, কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।